আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল ও রোল নাম্বার প্রকাশ করেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের যে মৌখিক পরীক্ষার শিডিউল ও রোল নাম্বার প্রকাশ করেছে সেটি দেখব। 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষা যারা পাশ করেছেন তাদের ভাইবা চলছে, কিন্তু এখন আজকে আমরা এই তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউলের রোল নাম্বার প্রকাশ নিয়ে আমরা দেখব। 18তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী 5 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। একই সঙ্গে তৃতীয় ধাপে 5 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত ভাইবা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ড বিন্যাস প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ থেকে 2 জানুয়ারি পর্যন্ত এই ভাইবা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ড বিন্যাস প্রকাশ করা হয়েছে। এটা আপনারা এনটিআরসি এর ওয়েবসাইটে গেলেও এটা আপনারা দেখতে পারবেন। তো প্রতিদিন সকাল 9:30 থেকে প্রথম শিফটে ও বেলা 11:30 থেকে দ্বিতীয় শিফটে ভাইবা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট 83,865 জন প্রার্থীর ভাইবা নেওয়া হবে। 10টি বোর্ডে প্রতিদিন 600 প্রার্থীর ভাইবা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তো ভিউয়ার্স, একটু বলে নেই যে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আসলে যারা শিক্ষক নিবন্ধনে অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে রিটেন পরীক্ষা যারা পাশ করেছেন তাদের মধ্য থেকে কিন্তু 2% কি 3% এরকম হচ্ছে অনেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেন না। সেক্ষেত্রে আমরা দেখা গেছে যে 83,865 জন প্রার্থী ভাইবা নেওয়া হবে। আসলে 83,865 জন হয়তো ভাইবা দিতে আসবেন না। আর যেটা হচ্ছে যে অনেকের এই প্রশ্ন ছিল যে বোর্ড বাড়ানোর কথা, কারণ যেই প্রার্থীকে টেকানো হয়েছে আসলে এদের ভাইবা নিতে অনেকটা দেরি হবে। তো তারপরও দেখছি যে আসলে বোর্ড বাড়ানো হয়নি। 10টি বোর্ডে প্রতিদিন 600 প্রার্থীর ভাইবা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। ভাইবা প্রার্থীদের রোল নম্বর ও শিডিউল এখানে আপনারা অর্থাৎ মোবাইল থেকেও কিন্তু দেখতে পারেন। এখানে ক্লিক করলে হচ্ছে রোল নাম্বার এবং তাদের শিডিউলটা দেখা যাবে। সেটি আপনারা এনটিআরসি এর ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। তারপরেও যদি সেটি আপনাদের কারো দেখতে হয় বা আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেইটি দেখিয়ে আপনাদেরকে আরেকটি ভিডিও দিব বা সেটি কিভাবে দেখবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব। তো এনটিআরসিএ জানায় যে মৌখিক পরীক্ষা অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের SMS পাঠিয়ে ভাইবার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। ওই তারিখ অনুযায়ী ভাইবা দিতে আসতে হবে প্রার্থীদের। অর্থাৎ আপনাকে SMS করবে, মানে আপনাকে মেসেজ দিয়ে আপনার হচ্ছে ভাইবার তারিখ এবং কোন সময় হবে এবং স্থান কোথায় আপনাকে ভাইবা দিবেন আপনি সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওই তারিখ অনুযায়ী ভাইবা দিতে আসতে হবে আপনাদের সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে। তো এনটিআরসিএ বলছে মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনের সব সনদ, সার্টিফিকেট অর্থাৎ আপনার যে একাডেমিক যে শিক্ষাগত যোগ্যতা আছে এই সকল পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট, নম্বরপত্র, যে ট্রান্সক্রিপ্ট শিট বা মার্কশিট, যেটা জাতীয় পরিচয়পত্র অবশ্যই বা জন্ম নিবন্ধন সনদ। অনেকের জাতীয় পরিচয়পত্র যদি না থাকে বা জন্ম নিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যে এই 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় পাশ করেছেন সেই প্রবেশপত্র কিন্তু আপনাকে সাথে আনতে হবে। এই কাগজগুলোর মূল কপি ও এক সেট ফটোকপি সঙ্গে নিয়ে এনটিআরসি এর কার্যালয়ে আসতে হবে প্রার্থীদের। আর এর আগেও বলেছি আপনাদেরকে যে আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট এবং নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং আপনি যে পরীক্ষা দিয়েছেন সেটা বলছি শুধু রিটেন পরীক্ষার না, প্রিলি রিটেন যে সকল পরীক্ষা দিয়েছেন আপনি সেই পরীক্ষার এডমিট কার্ডগুলো থাকলে সেইটির জন্য একটা ফটোকপি করে একটা সেট আপনার কাছ থেকে আপনি আগেই রেডি করে রাখতে পারেন। SMS অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইবার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশ নিতে আবেদন করা 18 লাখ
65,000 প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয় 4,79,000 প্রার্থী লিখিত পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্যে 3,48,000 প্রার্থী লিখিত পরীক্ষা অংশ নেন, উত্তীর্ণ হয়েছেন 83,865 জন। 2,64,000-এর বেশি প্রার্থী লিখিত পরীক্ষায় গণ্ডি পার হতে পারেননি। তো এখন এই 83,865 জনও কিন্তু ভাইবা পরীক্ষার গণ্ডি পার হতে সবাই পারবেন না। তো ভিউয়ার্স, এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।